আপনি দিল্লিতে থাকতেন, রাজমিস্ত্রি কাজ করেন, ঈদের 3 দিন আগে প্লেনে করে বাড়ি আসবেন, একটা বড় শপিং মলে গেছেন, আপনার ছেলের জন্য জামা কাপড় কিনেছেন, মেয়ের জন্য কিনেছেন, আপনার মায়ের জন্য একটা শাড়ি কিনবেন মনে মনে ভাবছেন। সেই সময়তে আপনার স্ত্রী ফোন করেছে আপনাকে, ফোন করে বলছে কি করছো? বলছে আমি শপিং মলে। কি কেনাকাটা করলে? এই কিনেছি। বলছে এবার মায়ের জন্য একটা শাড়ি নেব। তখন স্ত্রী এখানে বাসুদেবপুর থেকে বলছে তোমার কাজ নাই? মায়ের লেগে শাড়ি দিবে মানে? তোমার আর 3টে ভাই আছে, তারা চোখে দেখতে পায় না? তুমি বারবার শাড়ি দিবে তোমার মাকে? চলে এসো, শাড়ি কিনতে হবে না। এ তো ভয় থরথর করে কাঁপছে। বউ বলেছে, বইয়ের কথা রাখতে হবে। আমি যত বড় বড়ি এখানে ফটর ফটর পড়ি, বাড়ি গেলার কথা বলতে পারি না, একটাও কথা বলতে পারবো না। ওই যত বড়ই সাইকুল হাদিস হোক, বাড়ি গেলে কোনো চান্স নেই। সাইকুল হাদিস তুমি মাদ্রাসাতে আছো, ঘরের সাইকুল হাদিসের উপরে কোনো সাইকুল হাদিস নেই, আছে নাই? তো এ যখন ঝুমকি দিয়ে দিয়েছে, ও তখন বলছে তাহলে ঠিক আছে মায়ের শাড়িটা নিব না। মায়ের শাড়ি না নিলে দমদম এয়ারপোর্টে নেমে বাড়ি চলে এসেছে বেটা। আর ওর মেজো ভাইটা দুর্গাপুরে কাজ করত, ওর বউ ঠিক একই কথা বলেছে, ছোট ভাই একই কথা। ঈদের দিন সন্ধ্যা হয়ে গেল, আপনার মা একটা নতুন শাড়ি পরতে পেল না, আপনার আব্বা একটা নতুন লুঙ্গি পরতে পারলো না। হ্যাঁ, আপনার মা তো নতুন শাড়ি পাওয়ার যোগ্যতা রাখে না, কারণ আপনার মা তো খুব বদমাইশ। আর আপনার মায়ের তো খুব খারাপ দিক আছে একটা, সত্যি আপনি বুড়ো বয়সে নতুন লুঙ্গি পাবেন না, আপনার বড় অপরাধ। কি অপরাধ? আপনার মা নতুন শাড়ি ঈদের দিনে পেল না, সব থেকে বড় যে অপরাধ সেটা হলো এই, আপনাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পরপুরুষের সামনে আপনার মাকে উলঙ্গ হতে হয়েছিল। এটা আপনার মায়ের সব থেকে বড় অপরাধ। আপনার মা ঈদের দিনে নতুন জামা পেল না, আপনার বউদের কাছে আপনার মা গালাগালি খায়, আপনার মায়ের অপরাধ এটা। আপনার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলা চুল, পাড়ার মেয়ের আপনার মায়ের চুল দেখতে আসতো, আপনাকে পৃথিবীর মুখ দেখানোর জন্য আপনাকে জন্ম দেওয়ার সময় আপনার মায়ের কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা আপনার মায়ের সব থেকে বড় অপরাধ। আপনার মায়ের অপরাধ কি? ঈদের দিনে নতুন জামা কাপড় পেল না। আপনার মায়ের সব থেকে বড় অপরাধ যেটা, সেটা হলো এই, আপনাকে হসপিটালে জন্ম দেওয়ার পরে ডাক্তার বাবুরা বলেছিল বেশি করে ভাত না খেলে, খাদ্য খাবার না খেলে ওর প্রেসার কমে যাবে, মারা যেতে পারে। আপনার নানি ভাত মেখে দিয়েছিল হসপিটালে বা নার্সিংহোমে, আপনার মা আপনাকে বাম হাতে করে ধরে ডান হাতে বাসনে ভাত মেখে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে মুখে তোলার সময় অর্ধেক ভাত নিচে দিয়ে পড়ে গেছে, আর অর্ধেক ভাত তোমার মায়ের মুখে গেছে। ভাত পড়ে গেছে, তোমাকে তোমার মা ফেলে দেয়নি। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের এটা অপরাধ, তোমার মায়ের বয়স তখন 25 বছর বা 22 বছরের, টকটকে অপরূপা গুণবতী মহিলা, ফর্সা। ডাক্তার বাবুরা বলেছে নরমালে বাচ্চা হবে না, সিজার করা লাগবে। তোমার মায়ের জীবিত অবস্থায় ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের সাদা চকচকে পেট কেটে তোমাকে বার করা হয়েছিল পৃথিবীতে। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। আজও পর্যন্ত তোমার মায়ের 50 বছর বয়স, সেই সিজারের সেলাই করা জায়গাটার জন্য আজও খাড়া হয়ে দাঁড়াতে পারে না। এটা তোমার মা নতুন শাড়ি পেল না, তার অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ হলো এটা যে তোমার মা, তোমার আব্বা যখন বাজার থেকে বড় বড় গোস্তের টুকরাগুলো কিনে আনতো, তোমরা 8 ভাই বোন ছিলে, সবার পাতে তোমার মা বড় বড় গোস্তের টুকরাগুলো তুলে দিত আর বলতো বড় বেটা তুই সবার আগে হয়েছিস, তুই একটু বেশি করে খা। আগে আগে আপনার পাতে তুলে দিত, আর যখন মাংস শেষ হয়ে যেত ঝোল হাঁড়িতে ভাত মেখে মা খেতে বসে যেত। এটা আপনার মায়ের সব থেকে বড় অপরাধ।
আপনার মায়ের অপরাধ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা শিশুকে তার মা প্রত্যেকদিন 8 বার করে দুধ পান করায়, এক একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষা 30 মাস তার বাচ্চাকে একটা মা দুধ পান করায়, 30 মাসে তার বাচ্চাকে 1800 কেজি দুধ পান করায়। 1800 কেজি দুধ পান করিয়েছে তোমাকে, এটা তোমার মায়ের অপরাধ। তোমার আব্বার অপরাধ কি? ঈদের দিনে তোমার আব্বা একটা নতুন শাড়ি পেল, নতুন লুঙ্গি পেল না, তোমার আব্বার অপরাধ এটা। তুমি ভালো স্কুলে পড়বে বলে, তোমার প্রাইভেটের মাইনে দেবে বলে, তোমাকে মাদ্রাসার ফি দেবে বলে, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে এই আশায় টাকা জোগাড় করতে গিয়ে তোমার আব্বা টোটো গাড়ি চালাতো। পৌষ মাসের হাড় কাঁপানো শীতে পাতলা একটা চাদর গায়ে দিয়ে দুমোহনার বাস স্ট্যান্ডে ঠক ঠক করে কাঁপতো আর বসে থাকতো। রাতে নাইট কোট বাস থেকে একটা প্যাসেঞ্জার যদি নামে, তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো, 100 টাকা পাবো, ছেলের বেতন দিতে হবে স্কুলে। এটা তোমার বাপের সব থেকে বড় অপরাধ। তোমার বাপের অপরাধ কি? না, তোমার বাপের অপরাধ, তোমার বাপের বয়স 50 বছর, রাজমিস্ত্রি কাজ করে তোমার বাপ, লেবারের দুর্গাপুরে দুতলার উপরে মশলা মাখিয়ে কড়াই করে পাগুলো কাঁপতে কাঁপতে দুতলার উপরে ওঠে আর নামে 8 ঘন্টা তোমারই জন্য ডিউটি করে। তুমি ডাক্তার হবে, মাস্টার হবে, তোমার স্বপ্ন পূরণ করার জন্য অবিরত তোমার আব্বা এই পরিশ্রম করে যায়। এটা তোমার বাপ। এই জন্য তোমার বাপ আজকে নতুন একটা লুঙ্গি পেল না। আল্লাহর কোরআন বলছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহর নবীকে বলা হচ্ছে, আল্লাহর নবী, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আমরা কি দান করব, কাকে দান করব, কেমন করে দান করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিয়ে আবার বলা হচ্ছে, কুল, নবী বলে দেন, মা আনফাকতুম মিন খাইরিন, তোমরা যেটা দান করো তার মধ্যে শ্রেষ্ঠ দান ফালিল ওয়ালিদাইন, তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো এটা পৃথিবীর শ্রেষ্ঠ দান। তোমার আব্বা মায়ের জন্য তুমি যেটা খরচা করো পৃথিবীর শ্রেষ্ঠ দান। এটা কি বলছি বুঝতে পারছেন? পৃথিবীর শ্রেষ্ঠ দান কি? আব্বা মায়ের জন্য যেটা খরচা করে, বাজার থেকে একটা লুঙ্গি আপনার আব্বাকে কিনে দিবেন, এর থেকে বড় দান পৃথিবীতে আর কোনো দান নেই। আল্লাহর কোরআন বলছে এটা। 2, পৃথিবীর সব থেকে চূড়ান্ত সম্পর্ক কোনটি? কোনটি? আব্বার মা। আপনি এত নিষ্ঠুর, আপনি অবিবেচক, আপনি বিবেকহীন। আপনার আব্বা মা মারা গেছে, বাঁশবাগানের কোনায় কুইন্টাল কুইন্টাল মাটি চাপিয়ে দিয়ে আপনি তাকে নিষ্ঠুরের মতো করে চলে এসেছেন। মনে পড়ে আজকে রাতে তার কথা? মনে পড়ে? 10টা লোক বলুন যে 2000 করে টাকা আমি আমার আব্বা মায়ের জন্য মাদ্রাসায় দিব। 10টা লোক বলুন। একটা লোক হাত তুলুন প্রথমে। আমি 2000, 5000, 10,000 চাইনি তো। 2000 টাকা বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য মাদ্রাসায় দেবো। এটা বলুন তো, বলতে পারবেন কেউ? একটা লোক অন্তত বলুন যে 2000 টাকা আমি দিব। আছেন? আমি যখন বলছিলাম এখানে 95% মানুষের চোখে পানি চলে এসেছে। আসেনি? এসেছে। আমি তো বুঝতে পারছি সব চোখ মুছছে। তার মানে কি? ও কেঁদে দিতে পারবে, বাপ মায়ের জন্য 2000 টাকা দিতে পারবে না। কাঁদলে তো পয়সা লাগে না। মাশাআল্লাহ, উনি একজন 2000 টাকা দিবেন, আব্বা মায়ের জন্য দেবেন। আর কেউ দিবেন? আর দ্বিতীয় জন কেউ? মাস্টার মনির সাহেব 2000 টাকা। মাস্টার সাহেব মনির সাহেব উনি 2000। 2 জন হলো, 5 জন অন্তত হন। আর একটা লোক বলুন, হাত তুলুন। জি নেই? 2000 টাকা তো লোক নেই। আপনি অন্তত বলুন যে আমি 1000 টাকাও আমার আব্বা মায়ের জন্য দেবো, এটা আমি নিয়ত করে নিয়েছি। বলুন তো একটা দুটো লোক। ভাষা বুঝতে পারছেন না? হ্যাঁ, মানে এরা বাংলা বোঝে না মনে হয়, বিহারের পাশাপাশি তো, ওই জন্য। একটা অন্তত লোক বলুন যে আমি 1000 টাকা আমার আব্বা মায়ের জন্য এটা আমি নিয়ত করে নিয়েছি, দেবো। নেই? শুকরিয়া, আপনারা খুব ভাগ্যবান। আসলে ঘটনা ওটা নয়। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
যে মানুষের চাওয়া চাওয়া নয়, আমি যেটা চাই ওটা হয়। আজকে এখানে কে দান করবে এটা উপর থেকে সিলেক্ট হয়ে আছে, কি বুঝতে পারছেন না? আপনি হয়তো সেই লিস্টের মধ্যে নেই, এরকম হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে, হাতি মার্কা বড় গেট, কোটি কোটি টাকার মালিক, জীবনে দেখবেন না ভিখারিকে 10 টাকা ভিক দিয়েছে, এরকম লোক আছে তো। আবার একটা লোক রিক্সা চালায়, প্রত্যেকদিন 2-5 টাকা ফকির মিসকিনকে দেয়, দেয় না? দেয়। তা দান এটা আলাদা একটা বিষয়, সবার দান আল্লাহ কবুল করে না। একটা লোক অন্তত বলুন যে আমার আমি দিয়েছি, আবার বলছি 1000 টাকা আমার আব্বা মায়ের জন্য দিব, এটা যাই হোক নেই। আপনি অন্তত 500টা টাকা বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য নিয়ত করেছি, এটা দিব, আমি দেব, একজন দিবেন। আলহামদুলিল্লাহ, মানে আমারই ভুল হলো, সবাই দিয়ে তবে বসেছে নাকি? আমারই তো ভুল, আপনাদের তো ভুল নেই, সবাই দিয়ে দিয়েছে নাকি?